আজকে এমন একটি সময়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ৪৫তম শাহাদাত বার্ষিকীর এই দোয়া মাহফিল, যে সময় আমাদের জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে এবং জাতীয় আন্তর্জাতিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বর্তমানে বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি বাংলাদেশকে একটি নতুন ধারায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো অত্যন্ত সুন্দর দৃঢ়তার সাথে করে চলেছেন, সেই মুহূর্তে আমরা আজকে এই শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে আছি। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী যুবদল কদিন আগে গঠন হয়েছে, আগামীতে রাজপথে হামলা, মামলা, নির্যাতনের শিকার নাদিম চৌধুরী সহ এখানে যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার চোখে চোখ রেখে যুদ্ধ করেছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, কিন্তু মাথা নত করেনি, আপোষ করেনি। অনেকেই নাদিম ভাইয়ের খুব কাছের মানুষ, চৌধুরী আলম এখনো গুম, আরিফুর রহমান আরিফ ভাই, তার উপরে সীমাহীন নির্যাতন হয়েছে। আজকে এই মৎস্যজীবী দল, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই এই দলটি ঘোষণা দিয়েছিলেন এটি একটি পেশাজীবী অঙ্গ দল। বাংলাদেশের মৎস্য খাতকে, বাংলাদেশের মৎস্যজীবীদের ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ করার যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন গ্রহণ করেছিলেন এবং গঠন করেছিলেন। এর আগে এই মৎস্যজীবী দলের যিনি দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, রফিকুল ইসলাম মাহতাব, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আজকে এই সুসময় দেখতে পারেননি, তিনি অকালে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। আজকে তার প্রতিও আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সংগ্রামী বন্ধুরা, আমাদের নাদিম চৌধুরী, তিনি একজন পরীক্ষিত, একজন সাহসী, রাজপথের একজন যোদ্ধা। আমরা বিশ্বাস করি তারেক রহমান তার নেতৃত্বে এই মৎস্যজীবী দলকে একটি নতুন কমিটি যদি উপহার দেয়, আগামী দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মৎস্যজীবীকে সুসংগঠিত করবে এবং জেলেদেরকে সুসংগঠিত করে এই পেশার যারা প্রকৃত মৎস্য চাষী, মৎস্য ব্যবসায়ী, তাদেরকে ঐক্যবদ্ধ করে স্বনির্ভর বাংলাদেশ করার যে গুরুত্বপূর্ণ চিন্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, সেই চিন্তার পথে, সেই উদ্দেশ্যের পথেই আমাদের প্রিয় নেতা নাদিম চৌধুরী চলবে। আমি আর বেশি কথা বলবো না। পরিশেষে আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধি আত্মার মাগফিরাত কামনা করে আসুন তার অসমাপ্ত কাজগুলো আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে করি। এবং আজকে আমি আরেকজনকে ধন্যবাদ কৃতজ্ঞতা না জানালে এটি আমার জন্য অপরাধ হয়ে যাবে। আমি মনে করি আজকে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, যিনি একসময় জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান ছিলেন, জিয়া সেনা কেন্দ্রীয় কমিটির সভাপতি, আমাদের বরিশালের কৃতি সন্তান আব্দুর রহমান তপন, তিনি পাশেই বসে আছেন, তিনিও এখন অনেকটা অসুস্থ। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ এবং আমাকে অপ্রত্যাশিত কিছু বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।